বাপরে, কি বড় বড় এঁচড়! এগুলান দিয়ে কোপ্তা বানাইবো। ওরে বাবা, এ কি কাণ্ড বৌদি! আর বলো না। এত সব কি নিয়ে এসেছো? উফ, আমার বোনকে তো তুমি জানো কৃষ্ণা, ও পারলে ওদের গোটা বাগানটা আমাদের সঙ্গে প্যাক করে এখানে পাঠিয়ে দেয়। আরে কত করে বললাম যে সবের দরকার নেই এত কিছু, বলছে না না বাড়িতে অনেক লোক আছে সবাই খেয়ে নেবে। কি বলবে বল? এই এত কিছু কি? এটা কি কাঁচকলা? হ্যাঁ, আরে ওদের বাগানে না মানে কলা গাছ ভর্তি, একদম কাদি কাদি হয়েছে, তো পাঠিয়ে দিল সব প্যাক করে। থ্যাংক ইউ। তবে কাঁচকলা দিয়ে কোপ্তা বানাইবো, আর ওই এঁচড়টা না মাংসের মতো কষা কষা করে রান্না করবো। বড় বাবু, খেয়ে বলবি কেমন হয়েছে। একটা দিন আমরা বাড়িতে নেই, তার মধ্যে 10-10টা ফোন চলে এলো আমার কাছে। ছেলের বউ রাঙামতির কীর্তিকলাপের কথা আমাকে পাড়ার লোক ফোন করে শোনাচ্ছে, অথচ বাড়ির কেউ কিচ্ছু আমাকে বলছে না। কেন? নবারুণ, প্লিজ আমরা জাস্ট ঢুকলাম, একটু বসি, তারপর তো কথা বলবোই। তুমি আবার কি বলবে? তুমিও তো ছিলে না। যা বলার রাঙা বলবে। রাঙা, কি হয়েছিল কাল? ওই ছেলেগুলো কারা? কি হয়েছিল ওদের সঙ্গে? আর উৎপল ধরা পড়েছে? হ্যাঁ বাবা, রাঙামতির কোনো দোষ নেই, ও কোনো অন্যায় করেনি। ওই ছেলেগুলো আমাকে অ্যাটাক করেছিল বলেই রাঙামতি আমার হয়ে লড়াই করেছিল। আর ওই উৎফল বলে ছেলেটিও আমার ঘরে সাপ ঢুকিয়ে দিয়েছিল। সাপ? হ্যাঁ, সাপ। আজকে অফিস যাওয়ার পথে ওই ছেলেগুলো আমাকে অ্যাটাক করেছিল, রাঙামতি আমাকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছে। কি বলছিস কি? তোর ঘরে বিষধর সাপ ঢুকিয়ে দিয়েছিল বদমাইশটা? হ্যাঁ বাবা, ও আমাকে মারতে চেয়েছিল, মারার প্ল্যান করেছিল, আর সেই জন্যই আমি ওর নামে অ্যাটেম্প্ট টু মার্ডারের কেস দিয়েছি। রাঙামতি জঙ্গলের মেয়ে বলে খুব সহজেই সাহস দেখিয়ে সাপটা ধরে নিয়েছিল। আজকে যদি সাপটা আমাকে কামড়ে দিত তাহলে হয়তো তোমাদের ছেলে তোমার সামনে দাঁড়িয়ে থাকতো না, তোমরা আমাকে বাঁচাতে পারতে না। কি বলছিস কি? হ্যাঁ, এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমাকে কেউ জানালো না? কেউ জানালে না তোমরা? তোমাকে বলিনি কারণ আমি তো জানি তুমি জানতে পারলে কতটা প্যানিক করতে, কতটা টেনশন করতে, সেই জন্য তোমাকে বলিনি। রাঙা, বড়বাবু, তুই চিন্তা তো করিস না রে, আমি তো আছি নাকি। আমি থাকতে এই বাড়ির কারোর কোনো ক্ষতি হতে দিব না। এই বাড়ির সব কিছুর উপর আমার নজর তো আছে। এত সহজে কেউ বাড়ির মধ্যে ঢুকে উড়নবাবুর ক্ষতি করে দেবে? এটা কখনোই হবে না রে। আমি কি এত সহজে ছেড়ে দিব নাকি? কখনোই ছাড়ব না। দিয়েছি তীর দিয়ে দুজনের পা ফুটো করে। তুই শুধু আমাকে ক্ষমাটা করে দিস রে বড় বাবু। আমার উপর তোর যত রাগ আছে সব মুছে ফেলিস। তোমরা সবাই এভাবে কান্নাকাটি করছো কেন? আবার কোনো প্রবলেম হচ্ছে নাকি? আহিরি, আমি তোমাকে সবটা পরে বলছি। আচ্ছা ঠিক আছে,
বলছি তোমার পাইলট কলিগদের পার্টি আছে না, তোমারও তো ইনভিটেশন এসে গেছে নিশ্চয়ই, তুমি যাবে না রাঙাকে নিয়ে? আক্কু, কলিগদের পার্টি হচ্ছে বুঝি? হ্যাঁ, সমস্ত পাইলটদের নিয়ে ওখানে পার্টি হচ্ছে। আমি তো খবর পেলাম যে সবাই সবার ওয়াইফকে নিয়ে যাচ্ছে। তো একলব্য, তুমি রাঙাকে নিয়ে যাবে না ওখানে? তোমাকে এসব কে বললো? তুমি জানো না আমি কেন এই পার্টিতে যেতে চাইছি না? গিয়ে কি করবো বলো তো আহিরি? সবাই আমার ব্যাপারে ওখানে কি বলবে? সবাই তো সবার স্ত্রীকে নিয়ে যাবে, আর রাঙামতির সঙ্গে তো আমার সেরকম সম্পর্ক নয় যে আমি ওকে পার্টিতে নিয়ে যেতে পারি। কেন কেন তুই ওকে নিয়ে যেতে পারবি না আক্কু? রাঙা তোর স্ত্রী, এখন থেকে জীবনের সব ক্ষেত্রেও তোর সঙ্গে জড়িয়ে থাকবে। তুই ওকে গ্রুম কর, তুই ওকে সবকিছু শেখা, ও নিশ্চয়ই পারবে। তুই অবশ্যই ওকে সঙ্গে করে নিয়ে যাবি। তোর কি মনে হয় রাঙা পারবে না? না রে মা, আমি পারবো না। এতগুলো লেখাপড়া জানা শিক্ষিত মানুষের সামনে আমি কেন পারবো বলতো? পারবো না আমি। উড়নবাবু যে আমাকে নিয়ে যাবে না বলেছে, সেটা একদম ঠিক কথা বলেছে। আমার তো মনে হয় উড়নবাবুর আহিরি দিদিভাইকেই সঙ্গে করে নিয়ে যাওয়া উচিত। সকলে জানে আহিরি দিদিভাইয়ের সঙ্গে উড়নবাবুর সম্পর্ক আছে। ওরা তো দুজন দুজনকে ভালোটো বাসে রে। আর সেখানে আমার সঙ্গে উড়নবাবুর বিহাটা তো একটা দুর্ঘটনা মাত্র। তাই আমার মনে হয় উড়নবাবুর আহিরি দিদিভাইকেই সঙ্গে করে নিয়ে যাওয়া উচিত। চুপ, একটা কথাও বলবি না তুই। আহিরি, আমি তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো আমি সত্যিই জানি না। তুই যে এত বড় মন করে এই কথাটা বলবে, আমি তো সেটা ভাবতেই পারি। থ্যাংক ইউ। আমি যে কেন এখানে এসে এসব কথা বলছি তা তুমি বুঝবে না আন্টি। আমি বারবার করে পরখ করে দেখতে চাইছি একলব্য ঠিক কি চায়। তোমরা তোমাদের জীবনে রাঙাকে যতটা জায়গায় করে দাও না কেন, একলব্য ওর মনে রাঙাকে কতটা জায়গা করে দিয়েছে, শুধু সেটাই আমি জানতে চাই। এই কারণেই আমার এখানে আসা। রাঙামতি নিরুন্দা।